ভেবেচিন্তে একটা বোকামি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের প্রায় 178টা ভিডিও আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করব যে কথার আগে কখনো শুনেননি বা অনেকে শুনেছেন কিন্তু বুঝতে পারেননি। আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবার পর কিন্তু আপনি টাকা পাবেন না। মনিটাইজেশন হবে ঠিকই কিন্তু টাকা পাবেন না। এটা শুধু আমার কথা না, এটা আরো অনেক বড় বড় ইউটিউবদের কথা। যেসব বড় বড় ইউটিউবরা বলেছে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে বাট কিন্তু আমি টাকা পাচ্ছি না। কেন এবং কিসের জন্য টাকা পাচ্ছি না আজকে সেটা আপনাদের আমি বলবো এবং দেখাবো। হাতে কলম এবং প্রমাণ সহ দেখাবো। অনেকে বিশ্বাস করতে চাইবে না যে চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিন্তু আমি টাকা কেন পাবো না? এটা নিয়ে অনেকের মনে অনেক গলত থাকতে পারে যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমি কেন টাকা পাবো না? কিন্তু আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো যে অনেক অনেক বড় বড় ইউটিউবরা যারা চ্যানেল মনিটাইজেশন করেছে কিন্তু টাকা পাচ্ছে না। এদের ভিতরে আমি একজনকে দেখাবো আপনার তানিম ভাই। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বিডি চ্যানেলটি মোটামুটি কিন্তু সবাই চেনেন এবং তিনি খুব ভালো টিপস দেয় সবাইকে এবং তিনি সবসময় সত্য কথা বলেন। আপনারা যদি প্রমাণ চান তাহলে দেখুন, স্ক্রিনে দেখুন, আমি একটু প্রমাণ দিচ্ছি আজকে আপনাদের। ছিল সেখানে আছে। এই চ্যানেলটার সাথে আরও অনেক চ্যানেল বর্তমানে ট্যাগ ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে র্যাঙ্ক করেছে, কিন্তু এই চ্যানেলটা যেখানে আছে সেখানে রয়েছে। কি এমন ঘটেছিল এই চ্যানেলটার সাথে, কি এমন বোকামি করেছিলাম যার কারণে এই চ্যানেলটা যতই ভিডিও আপলোড করা হয় না কেন এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না। কিন্তু একটা সময় কিন্তু এই চ্যানেলটা কিন্তু ভাইরাল ছিল। ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিউজ আসা শুরু হতো এই চ্যানেলটার মধ্যে। আপনারা এখন যে চ্যানেলটার ভিডিও দেখতেছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটার মতো কিন্তু একটা সময় এই চ্যানেলটা ছিল। কারণ আপনারা চিন্তা করুন 7560টা সাবস্ক্রাইবার কতগুলো ভিডিও র্যাঙ্ক করার পর আসে, এটা আপনি একটু মাথায় চিন্তা করে দেখতে বুঝতে পারবেন। অনেকগুলো ভিডিও ভাইরাল ছিল, কয়েক লক্ষ ভিউজ এসেছিল, এরকম ভিডিও ছিল এই চ্যানেলটার মধ্যে। ওকে, তো কি এমন ভুল করেছিলাম? তো এখন এই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসা কয়েকটা ভিডিও রয়েছে, 18,000, 17,000, 9,600, 8,100, যেটা একদম নামমাত্র। কিন্তু এই ভিউজগুলো কিন্তু এই চ্যানেলটা ডিজার্ভ করে না। এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো চ্যানেল, এমনকি এই চ্যানেলটা একটা সময় র্যাঙ্কে ছিল। কিন্তু এখন কি এমন ভুল করেছিলাম বন্ধুরা, আমি আপনাদের কাছে সেটা বলছি। সেটা হচ্ছে যে আমি এই চ্যানেলটার মধ্যে শুরুর দিনে আমি আপলোড করতাম ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিওগুলো, এমনকি মাস্টার কার্ড রিলেটেড। তারপর পাশাপাশি আমি আরও কিছু ভিডিও আপলোড করতাম, সেটা হচ্ছে যে বন্ধুরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তো হুট করে আমার এই চ্যানেলটার মধ্যে প্রায় 4 থেকে 5টা ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুক মনিটাইজেশন রিলেটেড। ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার কিছুদিন পর অনেক সাবস্ক্রাইবার প্রতিদিন আসে, অনেক সাবস্ক্রাইবার আসতেছে, ইনকামও আসতেছে আমার এই চ্যানেলটার মধ্যে। আমি পেমেন্টও নিয়েছি এই চ্যানেলটা থেকে, অনেক সাবস্ক্রাইবার ঢুকতেছে প্রতিদিন চ্যানেলের মধ্যে। তো আমি কিছুদিন যাওয়ার পর দেখতেছি যে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে অতগুলো কন্টেন্ট পাচ্ছি না। আসলে কয়টা কন্টেন্ট বানাবো আমি, এতগুলো টপিকস আমি কোথায় খুঁজে পাবো? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি কন্টিনিউ করতে পারবো কিনা, এতগুলো টপিকস তো আমি পাচ্ছি না। কয়টা ভিডিও বানাতে পারবো সর্বোচ্চ? চ্যানেলটাকে তো আমার চালাতে হবে। তার পরবর্তীতে আমি অনেক ভেবেচিন্তে একটা বোকামি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের প্রায় 178টা ভিডিও আমি একদিনে ডিলিট করে ফেলি। একটা বোকামি ছিল। ডিলিট করার একটা উদ্দেশ্য ছিল যে আমি ভেবেছিলাম যে আমার এই ভিডিওগুলো ডিলিট করার পর আমি শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করব এই চ্যানেলটার মধ্যে। শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করব এই চ্যানেলটার মধ্যে। তারপর আমি শুরু করলাম ডিলিট করার পর দিন থেকে। সো গাছ, তাহলে আমরা তানিম ভাইয়ের মুখ থেকে শুনলাম তার একটি ট্যাগ কল নামে চ্যানেল ছিল। সেই চ্যানেল থেকে তিনি কিছু ভিডিও ডিলিট করেছিলেন, যা 100-এর উপরে, 1 থেকে 150-এর উপরে ভিডিও ডিলিট করে দিয়েছিলেন। কিন্তু তার ভিডিওগুলো অনেক ভিউজ আসতো। তাই আমরা কখনো আমাদের চ্যানেল থেকে আমরা ভিডিও ডিলিট করব না। যদিও ডিলিট করি কম বেশি 2, 4টা, 5টা, 10টা ডিলিট করতে পারি, কিন্তু আমরা একেবারে অনেকগুলো ভিডিও ডিলিট করবো না। ডিলিট করলে কি আমার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে, ডাউন হয়ে গেলে আমার চ্যানেলের ভিডিওতে আর ভিউজ আসবে না। যদি আমরা পারি এটা করবো, না হয় করবো না। দেখা গেছে অনেক টিকটকার আছে যে আপনার একটা ভিডিও অনেক র্যাঙ্ক করেছে, ভিডিওটা কিন্তু ডিলিট করে ফেলেছে, কিন্তু আপনার পরবর্তী ভিডিও ছাড়ার পর কিন্তু ভিডিওতে আর ভিউজ আসে না, কারণ আপনার ভিডিও ডিলিট করে দিয়েছেন। তাই আমরা এটা চেষ্টা করবো আমরা কখনোই
আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা ভিডিও ডিলিট করবো না, যদি পারি আমরা প্রাইভেট করে রাখবো। প্রাইভেট করে রাখলে আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি ভিডিও ডিলিট করে দেন, আপনার ভিডিওর ভিউজ কমে যাবে এবং চ্যানেলটি ডাউন হতে শুরু করবে। তাই তানিম ভাই এটাই বুঝিয়েছেন যে অনেকগুলো ভিডিও আমরা একসাথে ডিলিট করবো না। একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করলে আমাদের চ্যানেলটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আমরা যদি আমাদের ভিডিওতে সমস্যা হয়, কপিরাইট ক্লেম আসে, আমরা ডিলিট করে দিব। আর ভিডিওতে কিছু সমস্যা হলে আমরা অল্প কিছু ভিডিও ডিলিট করবো বা প্রাইভেট করে রেখে দেবো বা আস্তে আস্তে ডিলিট করবো। তাহলে আমাদের চ্যানেলটিতে কোনো সমস্যা হবে না। যদি আপনি এটা না করেন, যদি আপনার চ্যানেল থেকে আপনি অনেকগুলো ভিডিও একবারে কেটে নেন, কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আপনি কিন্তু টাকা খুব বেশি একটা পাবেন না, অল্প টাকা পাবেন। আপনার এত বড় একটি চ্যানেল ডাউন হয়ে গেল, আপনি বেশি টাকা কামাতে পারছেন না, এটা একটা দুঃখ না? তাই আমরা একসাথে কম ভিডিও ডিলিট করব, বেশি ভিডিও ডিলিট করব না। সো গাইস, আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসি, আসসালামু আলাইকুম।